যেই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, একটা অসুস্থ মশা মাথার ভেতরে ঢুকিয়া ফাঁকে ফাঁকে মিস কল দেয়, আর চান্দি গরম হয়ে যায়। এত ডাক্তার, এত কবিরাজ, এত হালুয়া খাইলো, মাথা ঠান্ডা হয় না। আল্লাহর কুদরত, হঠাৎ একদিন জুতার সাথে মোলাকাত হয়ে গেল, মাথা ঠান্ডা হয়ে গেল। এবার ঔষধ পাইছে। নমরুদ কায়েদির সব দৌড়ায় দে, হালুয়া ফাটিরে বিডা। এদের হালুয়ায় কোনো অ্যাকশন নাই, জানি না যে জুতার ভিতরে এত রোগের ঔষধ আছে। মাথার সাথে লাগলেই কি মাথা ঠান্ডা, বাড়ি মারলে আরো ঠান্ডা। বাড়িটা মারার সাথে সাথে যতক্ষণ অ্যাকশন থাকে ব্যথা বন্ধ। বলে কে মারবে বাড়ি? বলে বেতন ছাড়া হবে না। কয় বেতন দেবো, বাড়ি মার। যত জোরে বাড়ি মারবি বেতন তত বেশি হবে। বাড়ি মারতে থাক। কেমন সান কপাইলে নমরুদ দেন যে জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা। সবার কপালে কি আর জুতা লাগে? কিছুদিন পরে কর্মচারী কয় আমি একা, আমার কি ঘুম নাই? আমার তো ঘুমের দরকার, বাথরুমের দরকার, আমি সব সময় পারুম না। নমরুদ কয় আর একজন রাখো। এ ঘুমাইলে আর একজন, তবে জুতার বাড়ি বন্ধ যেন না হয়। অল টাইম জুতার বাড়ি চলতে থাকবে, তারপরও জুতার বাড়ি বন্ধ করা যাবে না। বেতন দিয়ে কর্মচারী রাখছে। শরীরের মাথা হলো আসল জিনিস, মাথা হলো শরীরের মুকুট। এই মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি দেয়, মাথা ঠান্ডা হয়। আল্লাহ কয় নমরুদের ইতিহাস দিয়া তাকায় দেখ। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন, এদের থেকে বড় মাস্তান কেউ হতে পারো নাই। এরা কত বড় চালাক, কত বড় বাহাদুর, কত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা। এরা সারা দুনিয়ার রাশিয়া, আমেরিকা যত ক্ষমতাধর শক্তি আছে সব যদি এক পালা দেওয়া হয়, ফেরাউনের ক্ষমতার সমান হবে না। 40 বছরে যেই ফেরাউনের অসুস্থতা হয় নাই, এত ক্ষমতার দাপট। একটু নজর করে দেখো সেই ফেরাউনের লাশ আজকে মাটির নিচে নাকি মাটির উপরে? উপরে কোথায়? মিশরের মধ্যে আজও ফেরাউনের লাশ পড়ে আছে। মশা মাছি ঘৃণা করে কাছে যায় না, পচেও না, ওর গন্ধ যেন কারো নাকে না যায়। সারা দুনিয়া খুঁজো, মুসলমান নয় একটা বেঈমানের ঘরে সারা দুনিয়া তালাশ করে পাইবানি, কারো নাম মিস্টার ফিরআউন, নমরুদ, সাদ্দাত, কারুন, হামান, আবু জাহাল। বলেন 1 লাখ টাকা দিব, মাসে নাম রাখবি মিস্টার ফিরআউন। রাখবে না? বেঈমানেরা রাখবে? বেঈমানেরা যদিও রাখবে না, তবে সন্দেহ লাগে বেহায়া মুসলমান হয়তো রাখতে পারে, কারণ মাসে পাবে 1 লাখ। মাসে কয় লাখ? 1 লাখ টাকার লোভে মুসলমান নামদারি মুনাফিকরা রাখতে পারে। সন্দেহ কেন? সন্দেহ যেই মুসলমান আল্লাহকে ডাক দিয়ে আবার দুর্গা পূজায় গিয়া সন্তোষ খায়, এটা কি না পারে? এই বেহায়া বেলা যাবে শর্মা কি না পারে? গিয়া কয় ধর্ম যার যার, তার মানে বিয়ে যার যার, বউ সবার। লজ্জা আছে? লজ্জা থাকলে কি আর দাঁত বেটকাইয়া হাসতেন? মাথা নত করে কান্না করতেন যে আমি এত বড় বেহায়া কেন? এজন্যই তো পয়গম্বর 1000 বছর আগে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলা। যার লজ্জা নাই তার ঈমান নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অংশ। পয়গম্বরের কথাটা মিথ্যা মনে করার কোনো সুযোগ নাই। লজ্জা শরম না থাকার কারণে তাকায় দেখছো মা তার আপন মেয়েটাকে দিয়া ওপেনে জিনার ব্যবসা করায়। লজ্জা না থাকার কারণে দেখেছো সোনার বাংলায় বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে তুই আমার আজকের জন্য স্ত্রীর মতো।
লজ্জা না থাকার কারণে মুসলমান যে ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়ে বাইরে গিয়ে সেই ইমামের বিরোধিতা করে। লজ্জা না থাকার কারণে আজ মুসলমান যেই হুজুরে বাপ মায়ের জানাজা পড়ায় সেই হুজুরের বিরোধিতা করে, গীবত শিকায়াত করে। লজ্জা যদি থাকতো কোনোদিনই কাম মুসলমান করতে পারতো না। লজ্জা না থাকার কারণে টেলিভিশনের পর্দায় মা মেয়ে বাবা ছেলে সব একত্রিত হইয়া অর্ধুলঙ্গ নাচ গানার নাটক দেখে। লজ্জা যদি থাকতো রে মুসলমান, তাহলে জুমার নামাজে গিয়া ইমামের সাথে সালাম ফিরাইয়া সুন্নত না পড়িয়া নামাজি বান্দার সামনে দিয়া দৌড়াইয়া বের হতে পারত না। পারত? এরে নবীর আশিক, তুই ফেরাউনের নাম দুনিয়াতে কেউ রাখতে চায় না। আজ একটা মানুষ জমিনে নাই যেই মানুষটা ফেরাউনের নাম স্মরণ করে। আল্লাহ যদি কোরআন শরীফের মধ্যে বেঈমানদের নাম না লিখতেন, দুনিয়াওয়ালারা জানতো না যে ফেরাউন নামের একটা হনুমান জগতে ছিল। কোরআনে নাম থাকার কারণে জানলই বেঈমান। এরে নবীর আশিকদেরকে দেখে দেখে একটু শিক্ষা নাও। ফেরাউনের টাকারও অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। কি পরিমাণ টাকা পয়সা ক্ষমতা ছিল, এদের ইতিহাস যদি আপনারা দেখেন, লম্বা আলোচনা। আল্লাহ কোরআনেও বিবরণ দিয়েছেন কি পরিমাণ ক্ষমতাধর ছিল ফেরাউন। আজকে তার মান লাশটা মাটিতেও গ্রহণ করে নাই, তাদের নাম পর্যন্ত কেউ রাখতে চায় না। কি পরিমাণ ঘৃণা! ওই লাইনেও যদি যুবক তুমি চলো, দেখো তুমি তার পরিণাম ফলটাই তোমার হয়ে যাবে, সন্দেহ নেই। বিপরীতে তাকায় দেখো, আম্বিয়া কেরামদের নাম নেওয়ার মতো মানুষ এই জমিনে আছে না নাই? সাহাবায়ে কেরামদের নাম নেয়ার মানুষ আছে না নাই? আউলিয়া কেরামদের নাম নেওয়ার মানুষ এই জমিনে আছে না নাই? মাদ্রাসার নাম, আম্বিয়া কেরামের নামে নাম, মসজিদের নাম, নবীদের নামে নাম, সন্তানের নাম, সাহাবীর নামে নাম, সন্তানের নাম, আউলিয়া কেরামের নামে নাম, খাজা মঈনুদ্দিনের নামে সন্তানের নাম, বড় পীরের নামে সন্তানের নাম, শাহজালালের নামে সন্তানের নাম, শাহপরান, শাহ আমানত, শাহ মাখদুমের নামে সন্তানের নাম। মানুষ স্মরণ করে। ওয়াজ করণী রহমাতুল্লাহ আলাইহির নামে দোয়ার মাহফিল, বড় পীরের নামে দোয়ার মাহফিল, হাটহাজারীর হুজুরের নামে দোয়ার মাহফিল, বড় বড় আল্লাহ ওয়ালাদের নামে দোয়ার মাহফিল। এরে বান্দা, এত স্মরণ কেন মানুষ করে? ভারতের মধ্যে যদি এখনো যাও, প্রত্যেকটা হিন্দুর কলিজার মধ্যে মঈনুদ্দিনের মোহাব্বত আছে, নাম আছে। কেন? বাবা মঈনুদ্দিন কোটি টাকার মালিক ছিল, দিল্লির বড় রাজা ছিল না। না, তারা টাকাওয়ালা ছিল না। কোমরে গামছা বাঁধিয়া কালেমার খেদমত করেছে। 3 বেলাও খানা পান নাই, রাতের বেলা ঘুমাতে পারেন নাই। ভাঙা চূড়া ঘরের মধ্যে কোণে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। বড় কোনো বিল্ডিংও তাদের ছিল না। এত কষ্ট করে করে জিন্দেগি চালিয়েছে। আর সারা দুনিয়াতে তাদের এত সুনাম কেন? টাকার আর ক্ষমতার কারণে নয়, একমাত্র নবীর আদর্শের কারণেই। হামসিরাতে মুস্তফা তামামি হালে উকুল ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবয়াবি আইফিসার। যুবক, আজকে বাড়িতে গিয়া বালিশে মাথা লাগাইয়া বাতি নিভাইয়া যখন ঘুম যাও, আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলতে চাই, 1 মিনিট একটু চিন্তা করবা একা একা।
তুমি কি ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুনের লাইনে আছো, নাকি তুমি আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম গণের লাইনে আছো? যদি তোমার দিলের ফতোয়া আসে হ্যাঁ তুমি ফেরাউন, নমরুদ, হামানের লাইনে চলো, তাহলে তোমার পরিণাম ফল তাদের মতো হবে, এটাই তোমার ফাইনাল রেজাল্ট। আর যদি তুমি দেখো না তুমি খাজা মঈনুদ্দিনের লাইনে আছো, আল্লাহওয়ালাদের লাইনে চলো, ইনশাআল্লাহ আশা করা যায় তুমি না থাকলেও জমিনের মানুষ তোমার মহব্বত করে দোয়া করবে। এলাকার মুরব্বীরা বলবে আহ একটা ছেলে ছিল রে, স্কুল কলেজের বহু ছাত্র দেখছি, তবে ওর মতো ভদ্র কাউরে দেখি নাই। দেখলেই সালাম দিত, দেখলেই জুতাটারে আগায় দিত, মুখে মুখে কথা বলতো না, মাথা নিচে রাইখা কথা বলতো, আমগো সামনে বেদবি করে নাই, বাজে পোলাপানের সাথে আড্ডা দেয় নাই, এটাই বড় দোয়া। আবার মুরব্বীরা কয় অমুকে নাকি, বলে বাদ দে, বড় বেয়াদব, মুরব্বীরে সম্মান দিয়ে কথা বলে না, এটাই বড় দোয়া। দোয়াও বুঝে না বাঙালি, বড় দোয়াও বুঝে না, মনে করে আমি যেরকম চলি এটাই আসল। কার বড় দোয়ায় কি হবে, কার বড় দোয়ায় কি হবে এটাও তুই জানো না, কে বড় দোয়া দিবে আর লাগবে তাও জানো না, দেখবি এক সময় জিন্দেগি শেষ। এক সময় দেখবি জিন্দেগি শেষ। বলে কেমন, বলে ভর্তি হইতেছো কিন্তু ভর্তি টিকে না, টিকছে লেখাপড়া হয় না, লেখাপড়া হচ্ছে কিন্তু পরীক্ষার ফলাফল তোর কপালে ভালো না, ফলাফল মোটামুটি আসছে কিন্তু চাকরি হয় না, টাকা দিতেছো চাকরি হলেও কিন্তু বেতন আসে না, বেতন আসলে কি হবে তুই খাইতে পারবি না, অকাল মরণ অকাল, তোর টাকা খাইবে অন্যরা, ঘরের মধ্যে শান্তি নাই। তুই যে আলেমরে গালি দিছো, তুই যে কোরআনওয়ালারে জ্বালাইছো, তোর কপালে এমন একটা বউ ঘরে আসবে সে তোর মরণ পর্যন্ত জ্বালাইবে, তখন তুই দোষ দিবি কোন হুজুরে? আল্লাহ কয় তুই মারছ ওদিকে, আমি মারবো অন্যদিকে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের চালাক? তোর সে তো বড় বেঈমান, বড় চালাক ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত। এদিকে সাইজ করলাম কেমনে, ইতিহাস দেখ। যেই নমরুদ আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, আল্লাহরই রাখবে না, কি পাওয়া। সেই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য কি পরিমাণ বাহিনী লাগছে, কি লাগছে? একটা অসুস্থ মশা মাথার ভেতরে ঢুকিয়া ফাঁকে ফাঁকে মিস কল দেয়, আর চান্দি গরম হয়ে যায়। এত ডাক্তার, এত কবিরাজ, এত হালুয়া খাইলো, মাথা ঠান্ডা হয় না। আল্লাহর কুদরত, হঠাৎ একদিন জুতার সাথে মোলাকাত হয়ে গেল, মাথা ঠান্ডা হয়ে গেল। এবার ঔষধ পাইছে। নমরুদ কায়েদির সব দৌড়ায় দে, হালুয়া ফাটিরে ভিডা। এদের হালুয়ায় কোনো অ্যাকশন নাই, জানি না যে জুতার ভিতরে এত রোগের ঔষধ আছে। মাথার সাথে লাগলেই কি মাথা ঠান্ডা, বাড়ি মারলে আরো ঠান্ডা। বাড়িটা মারার সাথে সাথে যতক্ষণ অ্যাকশন থাকে ব্যথা বন্ধ। বলে কে মারবে বাড়ি? বলে বেতন ছাড়া হবে না। কয় বেতন দেবো, বাড়ি মার। যত জোরে বাড়ি মারবি বেতন তত বেশি হবে। বাড়ি মারতে থাক। কেমন সান কপাইলে নমরুদ্দা, জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা। সবার কপালে কি আর জুতা লাগে? কিছুদিন পরে কর্মচারী কয় আমি একা, আমার কি ঘুম নাই? আমার তো ঘুমের দরকার, বাথরুমের দরকার, আমি সব সময় পারুম না। নমরুদ কয় আর একজন রাখো। এ ঘুমাইলে আর একজন, তবে জোতার বাড়ি বন্ধ যেন না হয়। অল টাইম জোতার বাড়ি চলতে থাকবে, তারপরও জোতার বাড়ি বন্ধ করা যাবে না। বেতন দিয়ে কর্মচারী রাখছে,
শরীরের মাথা হলো আসল জিনিস, মাথা হলো শরীরের মুকুট। এই মাথার মধ্যে জুতা দিয়া বাড়ি দেয়, মাথা ঠান্ডা হয়। আল্লাহ কয় নমরুদের ইতিহাস দিয়া তাকায় দেখ, ওদের থেকে বড় চালাক তো তুই হতে পারো না। তোরে সাইজ করতে আল্লাহর বেশি কিছুই লাগবে না। দেখছো না, ডাক্তারও টের পায় না, কোন যন্ত্রেও ধরে না যে করোনা কোন দিক দিয়ে ঢুকলো, কোথার থেকে এই করোনা এসে আক্রান্ত হয়ে গেল। আব্বা জানে না মায়ের কি খবর, মা জানে না বাবার কি খবর, ভাই জানে না ভাইয়ের খবর। একসাথেই চলতেছে, কিন্তু বোঝা যায় না কে অসুস্থ কে সুস্থ। জীবনটা থাকবে নাকি বাঁচবে তাও কিছু বলার থাকে না। আল্লাহ বলেন, তুই মাস্ক লাগাইয়া যদি বোরকা পরিয়াও থাকো, আর আমি আল্লাহ যদি নিতে চাই তোর বোরকায় তোরে ফিরাইয়া রাখতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোরে বাঁচাইতে চাই তো হাটাজারির আহমদ শফির জানাজায় গিয়াও লক্ষ মানুষের ভিড়েও তোর জীবন যাবে না। বাঁচানের মালিক কে? মারার মালিক কে? তবে একটু দূরত্ব থাক, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চল। মুখের নিঃশ্বাসটা যেন কারো শরীরের মধ্যে গিয়া এফেক্ট না করে, কারণ তোমার মুখের নিঃশ্বাস তো আর মিশকের ঘেরানওয়ালা না। কারণ তুমি টানবিল খাও, গাঞ্জা, ভালো কিছু খাইতি তুমি একটা ভালো জিকির নাই, তেলাওয়াত নাই, গালাগালি, গালি আর গালি, মিথ্যা কথা। কেমন মিথ্যা? কসম খাইয়া মিথ্যা, মজবুত, মিথ্যার উপরে মজবুত। এরপরে বিরিটানো মেসওয়াক তো নাই, ওই বেরাস করে বছরে একবার। কি দেখছেন? হায় হায়। অথচ পয়গম্বর বলেন মেসওয়াক কর, 5 বেলার নামাজ পড়ি, 5 বার ওযু করবি, মেসওয়াক করবি, ওই বান্দার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। পোশাকটা পরিচ্ছন্ন রাখো, শরীরটারে পরিচ্ছন্ন রাখো। সরকার কইছে এমন কথা না, এটা 1500 বছর আগে আমার নবী বলে গেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। কিন্তু নবীরটা নিয়ে ওলামায়ে কেরাম পায়ে দরিয়া বয়ান করে, মানে না। সরকারেরটা মানে কেন? কয় পুলিশের বিডা, পুলিশের আল্লাহর রাসূলের সুন্নতের কথা মানে না, বিডা নাই তো। আর সরকারেরটা মানে কেন? পুলিশের ভিডা। পুলিশ দেখলে মাস্ক নাই, কা গামছা বেচা। কি হায় হায়। নবী আগে কইছে খানার আগে হাত দুইটা ভালো কইরা কবজা পর্যন্ত ধুইয়া লইস। যেই প্লেটে খাবি ওই প্লেটে না, আর এক প্লেটে দিবি। নিজের প্লেটটায় হাত দিয়া দিবি না, অন্য পাত্রে হাতের কবজা দোনোটা ধুইয়া এরপরে খানা খাইতে বসবি রে বান্দা। খানা শেষ হওয়ার পরে প্লেটে আবার হাত দিবি না, ভিন্ন পাত্রে দোনো হাতের কবজা পর্যন্ত আবার ধুয়ে নিবি। প্লেটের মধ্যে খানার বাকি অংশ হালকা পানি দিয়ে ধুয়ে ওই পানিটা খেয়ে ফেলবি। এটাও সুন্নাত। খানার একটা অংশ যদি পড়ে যায় দস্তারখান থেকে উঠায় খাবে, এটাও সুন্নাত। কারণ খানার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় ডাইরেক্ট হালাল খানার ভিতরে, বুঝেন না? এরে নবীর উম্মতের দল, নবী তো 1500 বছর আগে পরিষ্কার আর পরিচ্ছন্নতার বয়ান করেছেন। আল্লাহ পবিত্র, মানুষ পবিত্র হয়ে চলো। মুসলমান 5 বেলার ওযু বানায়, শরীর লাগে ফ্রেশ তাজা। মদিনার নবী বলেন, কেউ যদি বাড়ির সামনের কূপের মধ্যে 5 বার গোসল করে, ওই বান্দার শরীরে যেমন ময়লা থাকবে না। যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানায় পড়বে, তাদের আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর নবীর সুন্নাত আঁকড়ায় ধরো। আজ আমাদের কাছে নবীর সুন্নত নাই,
যদি থাকতো তো বেঈমানেরা আমাদের সামনে কথা বলতে পারতো না। সুন্নত তো নাই, ওই আবার কেউ যদি সুন্নতের আমল করে তাও অনেকে সহ্য করতে পারে না। এত সুন্নত লাগেনি, কোথায় যাবেন? হাইওয়ে রোডে দৌড়াচ্ছি, প্রস্রাব করার মতো বৈশা প্রস্রাব করার কায়দা নাই বললেই চলে। সব জায়গায় দাঁড়ায় প্রস্রাব করো। এক হোটেলে ঢুইকা চিন্তা করলাম তো বাথরুমে গেলেও তো বৈশা করার কায়দা আছে। কয় না না, এখন ওখানে বাংলা কমক নাই, সব ইংরেজি কমক লাগাইছে। সব এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কেউ বসতে পারবে না। বড় কপাল খারাপ, চেয়ার টেবিলে বসিয়া খানা খাওয়া ছাড়া উপায় নাই। খানার প্লেটটা চেটে খাওয়া সুন্নত, দুনিয়াদারেরা কয় অভদ্রতা, সুন্নতের কয় অভদ্র। আর অভদ্রতারে বানাইছে ভদ্রতা। মেসওয়াক যদি করি কয় অভদ্র, বেরাস করলে কয় ভদ্র। লঙ্গি পাজামা যদি গিরার উপরে উঠাইয়া পরি কয় অভদ্র। রাস্তার ময়লা কাঁচায় নিলে কয় ভদ্রতা। কোথায় গেল নবীর সুন্নাত? নবীজির এই সুন্নাত যে রেখে গেলেন, এগুলো আমল করবে হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা। বলো কারা পালন করবে? মুসলমান। কোন দিন? প্রতিদিন। কোন দেশের মুসলমান? ইন্ডিয়ান, লেবানন, লন্ডন, আমেরিকান। কোন দেশে? ও বাংলাদেশের, সারা বিশ্বের। শুধু সীতাকুণ্ড মুসলমান ব্যতীত কিনা? আপনাদেরও আপনাদেরও লাগবে তো। চুলগুলো কেন বেঈমানের সাইজে? দাড়ি কেন রসুলের তরিকায় নাই? পোশাক কেন রসুলের তরিকায় নাই? কি না মজা করতেছেন? মজা? ইসলামটা পাইছেন কি কি মনে করতেছেন? মন চাইলে মানলাম, না মন চাইলে না। এত হালকা মনে করলেন ইসলামটাকে, হাসির পাত্র মনে করলেন। মন চাইলে মানলাম, না মন চাইলে নাই। ও ভাই দস্তারখানদার দূর, হুজুর প্রতিদিন লাগেনি। পরিবেশ বুঝে চলতে হয়, দস্তারখান ছাড়াই চালায়। লজ্জা। যদি বলি চেয়ার টেবিলে খাবো না, সবাই মনে করে তো অভদ্র মানুষ। ঠেকলে ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ ঠেকবো না ততক্ষণ তো সুন্নতের আমল ছাড়ার কোনো উপায় নাই। নবীজির যুগে চেয়ার টেবিল থাকার পরেও নবী কখনো চেয়ার টেবিলে খানা খাননি। শুধু চেয়ার টেবিলে খানা খাননি এতটুকু না, কখনো খানা খাইতে বসে আসন করেননি। একদিন নবী আসন দিয়া বসছেন খেতে, জিবরাইল আমিন কয় অহংকারীরা এমন খায়, এভাবে বসবেন না। বুঝেন নাই? আর আমরা তো এখন খাচ্ছি, খাদক নামের বাঙালি আমরা। খেতে 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 বুক গলা আর ভিতরে যায় না, চাবাইতেছে, গিলায় না। এরপরও দাও দাও, ফালায় দিলে আর সমস্যা। এবার আর দাঁড়াইতেও পারে না, শীত হয়ে গেছে জায়গা। ইমাম সাহেবের টেলিফোন করে, হুজুর বইয়ে বইয়ে নামাজ পড়া যায় আছে, কিন্তু হইয়া হইয়া কারণ যে খাওয়া খাইছি এখন থেকে আর ওটার কায়দা নেই। এই হলো আমাদের হাল। আর যারা একটু মোটামুটি মসজিদে যাওয়া শিখছে, এরা গিয়ে চেয়ারম্যান হয়ে যায়। মসজিদ গিয়ে কি হয়ে যায়? আরে বাপরে বাপ, ভিআইপি চেয়ারে বইয়া বিনা ভোটে পাস চেয়ারম্যান। জুমার বয়ান চলে, হে ঘুমায়। কি ঘুম! যখন একামত শুরু হয়ে গেছে দাঁড়ায় গেছে, পাশে একজন যুবক কয়, কি ও দাদা ওযু করবেন না? সব বেটা কি এর ওযু? কাজে ঘুমাইলেন? কি রে ঘুম? আমি তো মোরা কাবাইছিল।
ঘুমাইছে, অজু আছে? কি নাক টান দিছে যে ইমামের বয়ান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। বলে ঘুমাইলো, কাঁচা মিশা কথা কইলো, ঘুমাইলো, অজু হারাইলো, এরপরে নামাজে দাঁড়াইলো। হায় হায় হায়, এটা 5 ওয়াক্ত নামাজি কিন্তু এমন করে না। এরা করে যে মাঝে মাঝে মসজিদে যায়, সূরা কেরাত পারে না, নামাজটা পড়ে মানুষের দেখানোর লাগি। মানুষে কি কইব, আমি আজি সাহেব, মানুষে কি কইব, এই জন্য নামাজ পড়ে। এই জন্য আল্লাহ কইছে নামাজ যারা পড়বে তারা জান্নাতি। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে নামাজ। আবার ওই আল্লাহ পাক কোরআনে বলেন নামাজি ওয়াইল নামক জাহান্নামী। দেখছেন এক আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপ থেকে ফিরায় রাখবে, জান্নাতি বানায় দিবে নামাজ। আর এক আয়াতে বলেন আল্লাহ নামাজি বান্দা হবে ওয়াইল নামক জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার চিন্তা করেন কথাগুলো, নামাজি জান্নাতি, আবার নামাজি কি জাহান্নামী। কোন নামাজি নামাজে দাঁড়াইছে কোরআনের খবর নাই। কোরআন শরীফ আমরা ওলামায়ে কেরাম, কারি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেবরা শুদ্ধ করে যত তাড়াতাড়ি পড়তে পারি আপনারা পারেননি। নামাজে খারাইলে পারেন। বিদ্যুৎ ফেল, আমগো 4 রাকাত, 10 রাকাত শেষ। জোতালয়ে খারাইছে বাইরে। কি পরিমাণ কোরআন দ্রুত পড়ছে বুঝেন। আমগো থেকে চালু দেখছেন, রমজানে 1 খতম দিতে আমগো ধুম। এর মধ্যে সবে কদরের রাইতে ওরে বিশাল সিডি, অমুকের মেয়ে 13 খতম, অমুক আম্মাজান 16 খতম, অমুক জন 24 খতম। কি বই ভাই একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ পড়ছেন আল্লাহ। আমরা হাফেজ সাহেবরা যদি কোরআন শরীফ রেগুলার পড়ে তো 2-4 খতম দিতে খবর আয়া যায়। আর আমগো দেশের বাঙালি কি চালু, আমগো থেকে চালু 13 খতম দিয়া লাইছে কদরের আগে। কেউ দিছে 26 খতম। দোয়া না করলে ইমামতি শেষ। 26 খতমের দোয়াটা 13 খতমের ডবল হইব না। নাম না কইলে তো ফজরের আগেই বিদায়। আর ইমাম সাহেবের নাম কইতে যায় যদি আর একজনের দাও লগে মিলায় করে, আর এক বিপদ। কারণ হের বাপের ডার ভাগে দোয়া কম হয়ে গেছে, আর একজন বাপ ঢুকলো। কত চালাকি আর কত মূর্খতা, এর কোনো সীমানা নেই। হায় হায় হায়। মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পয়গম্বর জানিয়ে আসছেন গ্রহণ করে নাও, নবী যা থেকে নিষেধ করেছেন ফিরে যাও। 1 নম্বরে কোরআনের আঁকড়ে ধরো, 2 নম্বরে নবীর সুন্নতের মালাটা গলায় পড়ো। এর যুবক, তোমার আমার মতো যুবক, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজির অভাব নাই। তাকায় দেখো, স্কুল কলেজের ছাত্র নামাজি, ব্যবসা করে নামাজ ছাড়ে না, সরকারি চাকরি করে নামাজ ছাড়ে না, কৃষক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, রিক্সা ড্রাইভার রিক্সা চালায় নামাজ বাদ দেয় না। ড্রাইভারি চলতেছে, আজান হয়ে গেছে, তালা মারিয়া মসজিদে ঢুকে গেল। অযুবক, কয়দিন আর এই বাহাদুরি করবা? মরণ থেকে তো পালাবার কোনো উপায় নাই। দুনিয়াতে এসেছি খালি, যাব খালি। 3টা পাতলা কাপড়ের প্যাকেট বানায় কবরে যখন নেওয়া হবে, এরে যুবক ডানে বামে দেখবি মা কান্না করে, বাবা কান্না করে, আমার সন্তান নাই।
ভাইয়েরা কান্না করবে আমার ভাই নাই, বোনেরা কান্না করবে আমার বোন নাই, বাবা কান্না করে করে যাবে ইমাম সাহেব, সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন করতে, আবার কেউ বাড়ির পাশে গরম পানি করবে চিরবিদায়ের গোসল দিতে। মসজিদের খাটিয়াটা ঘরে কিনারায় যখন হাজির হয়ে যাবে, যখন তোমাকে আমাকে চিরবিদায়ের গোসলটা দিয়া সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকায় দিন, ইমাম সাহেব জানাজা পড়াইয়া খাটটা যখন কাঁধে নিয়ে বাগানে রওয়ানা, মা জানালা দিয়া কাঁদবেন আর বলবেন তোরা কই না, আমার বাবার একবার দেখায় দাও, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একবার দেখায় যা, কারণ আমি এই সন্তানটারে নিয়ে কষ্ট কম করি নাই, এই সন্তানের পেটে ধারণ করেছি, কত রাত ঘুমাইতে পারি নাই, এই সন্তান দুনিয়াতে আসার সময় আমি বেহুশ, আমি আমার স্বামীর থেকে চিরবিদায় নিয়েছিলাম, মনে হয় আমি বাঁচবো না, সেই কষ্টের সন্তান আমার দুনিয়াতে আসার পর আমারে ঘুমাইতে দেয় না, শীতের রাতে প্রস্রাব করে দিয়েছে, আমি মা এই সন্তান নিয়ে কত কষ্ট করেছি, না খেয়ে সন্তানের খাওয়াইলাম, এত কষ্ট করে বড় বানাইলাম, এত কষ্টের পর এই সন্তান যখন জিহ্বা নাড়া মোহাব্বত করে আম্মা কয়েকটা ডাক দিত, কলিজা আমার ঠান্ডা হয়ে যেত। এখন আমার এই সন্তান নাই, কি আমাকে মা বলে ডাকবে, তোরা আমার থেকে ঘরে জুদা করিস না। মহিলারা মায়ের হাত দুইটা দুই দিক থেকে টেনে ধরে রাখবে আর দরজা আটকায় দিবে, যতই কান্না করো আর ছেড়ে দেওয়া হবে না। তোমার আপন বিছানার থেকে সবাই আলোক করিয়া কবরে যখন নিয়ে যাবে, বিদায়। এখন তোমার ডানে বামে উপরে নিচে মাটি আর কিছুই নাই, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আমারও কবরে এমন আসবে। তিনটা প্রশ্ন করবে, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের গোলামি করিয়া মরতে পারো, দুনিয়াতে যদি বান্দা তুমি আল্লাহর গোলামি করো, ওই বান্দা কবরে গিয়া বলবে আমার রবকে জানো, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। মায়ের গর্ভে যে খানা দিতে পারে না, ওই জায়গায় যিনি আমারে খাওয়ায় লালন পালন করেছেন তিনি আমার রব। দুনিয়াতে আসার পরে আমি ভাত খেতে পারতাম না, ফল খেতে পারতাম না, মায়ের বুকে এমন সুন্দর পিওর দুধের ব্যবস্থা যিনি করেছেন তিনি আমার রব। আমার দাঁত ছিল না, যিনি দাঁত দিয়েছেন তিনি আমার রব। আমি কথা বলতে পারতাম না, কান্না ছাড়া কোনো আওয়াজ আমার ছিল না, কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি আমার রব। হাঁটতে জানতাম না, যিনি আমাকে হাঁটার শক্তি দিয়েছেন তিনি আমার রব। ওই রব আমার আল্লাহর কেউ না। যারা ইসলামের মালা গলায় পড়েছে তারা বলবে দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আর কোন ধর্ম নাই। তৃতীয় প্রশ্ন, মুহাম্মদ নবীর দেখায় বলবে চিনো? যেই নবীর উম্মতেরা দুনিয়াতে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলতো, ওরে বাবার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে যেমন পারতো না, ওই নবীরা আশেক শুধু নবীর সুন্নতের মালা গলায় লাগায় নাই, নবীর বিরুদ্ধে কোনো বেঈমান যদি কথা বলতো, বান্দা পাগড়ি মাথায় নিয়া জীবনটাকে বাজি রাইখা ময়দানে বেঈমানের ফাঁসির আন্দোলনে চলে যাইত। ওই বান্দা বলবে তিনি তো আমার সেই নবী।
যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরেছিলাম, যেই নবীকে না দেখে নবীর আদর্শের দাড়ি রেখেছিলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে, টুপি ফালাই নাই। কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দিছে, তারপরও দাড়ি ফালাই নাই। কত মানুষ নবীর বিরুদ্ধে কথা বলছে, কিছুই বলি নাই। এত কষ্ট করে করে জীবনটারে কাটিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবে আর এদের ডিস্টার্ব করবা না, তাড়াতাড়ি কবরের বেহেশতের বাগান বানায় দাও, বেহেশতের বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। জান্নাতের হাওয়া বাতাস কবরের মধ্যে ঢুকবে, আর বান্দার আমি ঘুমাইবে যেন কষ্ট না হয়। কিয়ামত পর্যন্ত বান্দাকে ঘুমাইতে দাও। ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে কেউ যেন তার ঘুমে ডিস্টার্ব না করে। পক্ষান্তরে যারা গুনাহগার হইয়া কবরে যাইবারে মুমিন, আল্লাহর গোলামি করো না, রবের হুকুম মতো চলো না, ইসলাম ধর্ম মানো না, নবীর সুন্নতের লাথি মেরে ফালায় দিয়েছো, আলেমদের গালি দিয়েছো, আর বলছো আলেমরা টুপির কথা কয়, টুপি পরবো না, কার শক্তি আছে পরাবে? আলেম ওলামারা পর্দার কথা বলে, পর্দা করবো না, কার শক্তি আছে পর্দা করাবে? আলেম ওলামারা নামাজ পড়তে বলে, নামাজ পড়বো না, কার শক্তি আছে আমাকে নামাজি বানাবে? কবরে যাওয়ার পর যখন তোমাকেও প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাফরমান গুনাহগার বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, এ ফেরেশতা, এই বান্দারে আর সুযোগ দেওয়ার কোনো লাভ নাই। জীবনে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই, জমিনের মধ্যে এত নাফরমানি করেছে, আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমার দেওয়া পানি আমার দেওয়া, বাতাস আমার দেওয়া, সূর্যের আলো আমার দেওয়া, চাঁদের আলো সব ভোগ করিয়া আলেমদের কথা মতো নামাজ পড়ে নাই, আর সুযোগ দেওয়া যাবে না। দেরি না করিয়া জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। আর আল্লাহ বলবে, কবরের মাটি, কবরের দুই পার্শ্বের মাটি সজোরে বেঈমানটারে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। এরে নবীর উম্মতের যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না। কিসের সন্তানের মায়া, কিসের স্ত্রীর মায়া, স্বামীর মায়া। দুনিয়ার থেকে বিদায় কালে একা, মায়ের গর্ভে ছিলাম একা, কেউ ছিল না আমার আল্লাহ ছাড়া। তওবা করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। এই জীবনে কত বন্ধু বান্ধবের হারিয়েছি, একদিন সকলকেই বিদায় নিতে হবে। ওই আল্লাহর কোরআনকে জীবনের আপন বানায় নাও, নবীর সুন্নতের মালাটা গলায় পরে নাও। জীবনে যত অপরাধ করেছি, দিলটা নরম করে আল্লাহর কাছে তওবা করো, আর বলো, হে মালিক, জীবনে আর কোনদিন গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনাহের কারণে আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার পরিবার, আমার এলাকার মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে আর নামাজ বাদ দিব না, 5 বেলার নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, আর কোনদিন আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না রে আল্লাহ। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আজকে থেকে কোরআন শেখার চেষ্টা করব, নামাজ পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলব। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে নাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। তওবাওয়ালা জিন্দেগি দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করো, সুন্নতের আমল করার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار খোদার মালিক এত কষ্টের ভেতর আপনার বান্দার আপনাকে ভুলিয়া যায় না রে আল্লাহ আরামের বিছানা সারিয়া বৃষ্টি কাদা পানির মধ্যে বসারও জায়গা নাই দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন সুন্নাহর কথা শুনছেন রে আল্লাহ দেওয়ার মতো আমাদের হাতে কিছুই নাই আপনার কুদরতের কাছে তো কোনোটার অভাব নাই আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক কিছু দেন আর না দেন অন্তত আমাদের সকলের সিনার ভেতরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মহামারীর থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন এই দেশ শান্তির দেশ বানায় দেন সরকার প্রশাসনে যারা আছে জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে সবাইকে দিনদার বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হক এক বানায় দেন নবীর দুশমনদের হেদায়েত দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন জালেম দুশমন মুনাফিকের বদনজর থেকে হেফাজত করেন আয় আল্লাহ মা বোনদের পর্দানিশী বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন আয় আল্লাহ সবাইকে সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন উলামায়ে হযরতদের আমিন কবুল করে নেন মুরব্বিদের আমিন কবুল করে নেন ছাত্র ভাইদের আমিন যুবকদের আমিন কবুল করে নেন মা বোনদেরকে কবুল করে নেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে সবাইকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় জানি নাই ময়দানে কারা ইয়াতীম আয় আল্লাহ আমরা ধর্মীয় লাইনেও বড় অসহায় আমাদের মুরব্বীরা এক এক করে বিদায় নিয়ে চলে গেল আয় আল্লাহ আমরা যাদের ছায়ায় চলতাম যাদের পরামর্শ নিয়ে দিনটাকে সান্ত্বনা দিতাম আয় আল্লাহ আমরা ডানে বামে অসহায়ের মতো হয়ে গেছি বেঈমানের চতুর্দিক থেকে আক্রমণ
আয় আল্লাহ আমাদের ঈমানি শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ যারা দুনিয়াতে নাই তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানিও নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আহলুল্লাহদের সোহবত আমাদের দান করেন। আয় আল্লাহ উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায়া দেন। আহলুল্লাহদের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। বড়দের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন আল্লাহ। মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। গায়বী খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন আল্লাহ। আসাতায়ে কেরাম তালিবুল ইলমদের জন্য বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার খাস বান্দার মাধ্যমে ব্যবস্থা করে দেন। জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনি ফাইন্নাকা খায়রুর রাযিকিন। اللهم ارزقني فإنك خير الرازقين. حسبنا الله ونعم الوكيل.